আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আরেকটা নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো আমি এখানে পিঠা বানাবো ভাবতেছি, দুই বোনে মিলে। তো আমার বোনরে বলতেছে যে পিঠা বানিয়ে কী পিঠা খাবে, ও বলতেছে যে আমি তেলের পিঠা খাবো। তো এর জন্য আমি আগেই মিঠাই নিয়ে নিছিলাম। এখানে এই যে মিঠাইগুলা, এই যে দেখাও, এখানে দেখাও, এই যে এখানে আমি মিঠাইগুলো, পিওর মিঠাইগুলো নিয়ে নিয়েছিলাম। কারণ কি, এই লিকুইড যেটা, তো এইগুলো নিয়ে নিয়েছিলাম এখানে। তো আমি বলে নিচ্ছি, আর লাগবে, আর একটু দেখে দাও, কত সুন্দর লাগতেছে না? হ্যাঁ, কালারটা সুন্দর এসেছে। তো যাই হোক, আমি এই যে গরম পানি নিয়ে নিছি, গরম পানি দিয়ে গুলাইতেছি এটা। কারণ গরম পানিটা দিয়ে গুলাইলে হয় কি, পিঠাটা আছে না অনেক ফুলে। আর আমরা গরম পানি দিয়ে গুলাই এটাকে। তো এই যে, তো এখানটাতে এই যে আমি অল্প অল্প করে পানি দিচ্ছি। আর আপনারা যখন বানাবেন তেলের পিঠাটা, যারা নতুন আছেন আর যারা জানেন তো তারা জানেনই। কারণ তো এই পিঠাটা থেকে একটু একটু হালকা অল্প অল্প করে পানি মেশাতে হয় এটাতে। কারণ অল্প অল্প করে পানি মেশালে হয় কি যে, তো যাই হোক, আমি এটাকে গুলাইয়া রেখে দিব, রেস্টে রাখবো আমি এটা 1 ঘন্টার মতো। আধা ঘন্টা রাখলেও কেউ পারবেন, আবার কেউ 15 মিনিট 10 মিনিট রাখলেও পারবেন। কিন্তু আমি একটু রেস্টে বেশি করেই রাখবো। এই যে এই যে, তো আমি এই যে একটা পিঠা আগে দিয়ে দেখি যে গুলাটা আমার পারফেক্ট হয়েছে কি না, রাখাটা কি বেশিক্ষণ রাখানো লাগবো নাকি। বিসমিল্লাহ। তো যাই হোক, দিছি তো, বানাইতেছি তো। হ্যাঁ, কালারটা খুব সুন্দর হয়েছে না মিঠাই? তো এই যে আমাদের পিঠা হয়ে গেছে। প্রথম একটা পিঠা একটু শক্ত হয়ে গেছিল। আর এই যে এখন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এখন খুব সুন্দর হইতেছে। এই যে দেখছেন, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে না? আমি পিঠা বানাতে বানাতে রাত্র হয়ে গেছিল। তো ব্লগটা আমি পরের দিন থেকে স্টার্ট করলাম আবার। তো তো এখন এই যে অলরেডি লেবু পাতা দেখে হয়তো বা কেউ বুঝেই গেছেন, কেউ কেউ বুঝছেন, কেউ কেউ বুঝেন নাই। আমি আজকে ইলিশ মাছের ঘাটা রান্না করব। এই যে এখানে আমি লেবু পাতা নিয়ে নিচ্ছি, আর এখানটাতে এই যে আমি মাছগুলো বেছে নিচ্ছি। সব মাছ আমি বেছে রাখছি। এই যে, তো আর এই যে এখানটাতে আমি মশলাগুলো কষাই নিতেছি। এই যে মশলা আমার কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ইলিশ মাছগুলো, যেগুলো আমি বেছে রাখছি। তো যাই হোক, আমি এই যে বেছে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি ইলিশের মাঝখানে কাঁটাগুলো দিয়ে দিচ্ছি, কারণ আমার এগুলো চাবাইয়া খেতে অনেক মজা লাগে, ভালো লাগে। আপনারা চাইলে নাও দিতে পারেন, আমিও দেই না। একটা ভাইয়া কাটা হলে খেতে চায় না, কিন্তু আমাকে সবসময় মন চাই, তার জন্য আমি দিচ্ছি। আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দেবো। তেলাপিয়া মাছ আমি ভেজে রাখছি, এগুলো আলাদা ভুনা করব, কারণ বাগিনাটা খেতে পারবে না ইলিশ মাছ। আর এখানটাতে আপনার ভাইয়ের জন্য আমি এই যে একটা ইলিশ মাছ ভেজে রাখছি। তো এই যে ইলিশ মাছের পানিটা আমি ফালাই নাই, আমি এটা দিয়ে দিব। পানিটা ফেলে দিলে তো মজাটাই চলে যাবে। মজা মজা ইলিশ মাছের এই জাল দেওয়া পানিটা দিয়ে দিলে মাছটার ঘাটাটা অনেক মজা লাগে খেতে। এর জন্য আমি পানিগুলো দিয়ে দিলাম। আমি আর পানি দেবো না, এটাতেই আমি একেবারে পুরো এই যে মাখা মাখা করে ফেলব। ভাইয়াপুর আপনারা কারা কারা পছন্দ করেন, কারা কারা খান, অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন যে এটা কার ভালো লাগে। আমার তো অনেক ভালো লাগে। তো যাই হোক,
আমি হচ্ছে রান্না করি, এটা একটু ঢেকে দিব। ওই যে বলকে এসে গেছে আমার, এটা নাড়া দিয়ে দিব। একসাথে হচ্ছে এই যে বাজি বসাই দিচ্ছি এখন। তো এই যে আমি এখানে হচ্ছে এই যে লেবু পাতাগুলো আমি একটু দিয়ে দিব, একটু ছিঁড়ে নেব। এই যে না ছিঁড়লে হয় কি গ্যারানটা ভালো একটা আসে না, আসে কিন্তু ছিঁড়ে দিলে একটু ভালো হয়। তো আমি অনেকগুলো লেবু পাতাই দিয়ে দিচ্ছি, আমি ছাদের থেকে যে লেবু পাতা নিয়ে আসছিলাম। ভাইয়া পুরো সত্যিই বলছি অনেক গ্রাম আসছে। মাছগুলো হচ্ছে পর্দার ইলিশ ছিল। পদ্মার ইলিশের গ্যারানির তো একটা অন্যরকম না বলেন। যাই হোক সোজা করে ধরো। যাই হোক আমি একটু ঢেকে দিই। তো এই যে বাজিটা হচ্ছে আমার অলরেডি বলক এসে গেছে, একটু নাড়া দিয়ে দিতেছি। বাজিটা দেখতে অনেক সুন্দর হয়েছে, সবুজ হয়েছে না? খুব সুন্দর হয়েছে। আলুটা এখানটাতে হচ্ছে আমার গাটাগুলো হয়ে গেছে। এখন হচ্ছে আমি একটু জিরা গুঁড়ি দিয়ে দেব। ইলিশ মাছের ঘাটাতে হচ্ছে আমি ইয়ে ব্যবহার করি না, মানে আদা বাটা রসুন বাটা এগুলো আমি কিচ্ছু ব্যবহার করি না। আমি ইলিশ মাছ এমনিতেই আমার অনেক পছন্দ। এই যে 1 চামচ দিয়ে দিলাম। তো যাই হোক আমি আমার গাড়িটা হচ্ছে হয়ে গেছে, আমি এখন এটা নামাই নিব। তো হচ্ছে যে এখানে এই যে তেলের পিঠা বানিয়েছিলাম, সেটি তো দেখছেনই। তো এখানে এই এই 4টা পিঠেই রয়েছে, কারণ খাওয়া দাওয়া আমাদের শেষ হয়েছে আর এখনও এগুলো রয়ে গেছে অবশিষ্ট, আর এগুলো খেতে পারে নাই কেউ, তো খাবে। কিন্তু আমার কাছে গরম পিঠার স্বাদে একটা, আর এরকমভাবে থাকলে এটা স্বাদে একটা, আমার কাছে হচ্ছে খুব মজা লাগে। তো আমি হচ্ছে খাইছি একটা সকালবেলা, আর আমার বোন হচ্ছে ও চলে গেছে, ওরেও কিছু দিয়ে দিছি। এত পিঠা তো আর খাওয়া হবে না। তো পিঠাগুলো অনেক মজা হয়েছে, কারণ অরিজিনাল খেজুরা গুড় ছিল। তো এই যে মাছ ভুনাটা বসাই দেব, কারণ অনেকগুলো তেল ছিল, ওই তেলগুলো তো আর ফেলে দেবো না, কারণ অনেক তেলই ছিল। এগুলা দিয়ে হচ্ছে আমি আজকে রান্না করে ফেলছি। পুড়ে নেই তো আর তেল, আমার তো আর তেলটা পুড়ে যায় নাই। এই যে দেখেন পুড়ে গেলে হয়তো কালো হয়ে যেত। তো আমি তেলের পিঠার তেল দিয়েই হচ্ছে আজকে সব রান্না শেষ করে ফেলছি। যাই হোক আমি রান্না করতে থাকি, আর ভাইয়া পুরা কী করি সারাদিন আপনাদের সাথে অবশ্যই একটু করে শেয়ার করবো। আমি হচ্ছে এখানে মাছগুলো দিয়ে দিলাম। তো এখানটাতে হচ্ছে আমি পানি দিয়ে দিছি, আর মাছটা আমার একটু সিদ্ধ হবে, আমি হচ্ছে একটু ডেকে দিব। তো যাই হোক রান্না বাড়া তো আমার শেষ হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের বাড়ি থেকে হচ্ছে আমার মা এই যে জাম্বুরা নিয়ে, তো তেমন একটা পাকে নেই, তো ওই যে আইসা পড়ছে না, এর জন্য হচ্ছে বাইরে নিয়ে আসছে, বাড়িতে তো কেউ নাই। তো এর জন্য হচ্ছে 4টা জাম্বুরা পেরে নিয়ে আসছে, গাছে এখনো জাম্বুরা আছে। দেখো এত বড় বড় জাম্বুরা ঠিক হয়েছে না, মা গাছটা কাইটা ফেলতে গেছিল। এই জাম্বুরাগুলো না অনেক বড় বড় হয়, মানে এই গাছটা নতুন 2 বছর ধরে হয়েছে, বুঝছো? তোমার অনুভূতি কি শ্বশুর বাড়ির প্রথম জাম্বুরা খাচ্ছ? হ্যাঁ মিষ্টি আছে, কিন্তু এমনি কাঁচা হইলো মিষ্টি আছে, খাইয়া দেখো। কালার দেখলে কি হবে, মিষ্টি হইলেই হয়। কার কার পছন্দ ভাইয়া পুরা জাম্বুরা অবশ্যই কমেন্টে জানাবেন।
আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, তাই না ভাই আপুদের বলো আমার সাবস্ক্রাইব করে দিতে। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা বেশি বেশি পাশে থাকবেন, ওনাকে সাপোর্ট করবেন। আপনি অন্যকে সাপোর্ট করলে অন্য আবার আপনাকে সাপোর্ট করবে। এই লাইনে হিংসা করে লাভ নাই। যে যত বেশি সাপোর্ট করবে সে তত বেশি সাপোর্ট করবে অন্যের কাছ থেকে। হ্যাঁ সেটাই। তো যাই হোক, এ তো গেছে আপনার ভাইয়ের চোখে। আগে তো ছোটবেলা কমলার চৌকানা দিয়ে বন্ধুরা এক্সপিরা মারতাম। রিয়াদ, তোমার জাম্বুরা পছন্দ? ফ্যানের শব্দতে হয়তো ভিডিও কিছু বোঝা যেতেছে না, মানে বোঝা যাবে না অত একটা, গরম লাগতেছে এর জন্য। তো যাই হোক, হ্যাঁ তাই, হ্যাঁ আমার শ্বশুর বাড়িতে যাই, আমি জাম্বুরা গাছ দেখছি, জাম্বুরা গাছ পাইছিও, কিন্তু আমার সত্য কথা যেটা, আমার জাম্বুরাটা আমার অত একটা পছন্দ না। জাম্বুরা জ্বরের জন্য এক নম্বর ঔষধ। আমার জাম্বুরা, জ্বর আসলে এক নম্বর ঔষধ জাম্বুরা। আমার জাম্বুরাটা এত একটা পছন্দ না। ভাইয়াপুরা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর বিশেষ করে হচ্ছে ওর জন্য দোয়া করবেন, কারণ হচ্ছে ও অনেকটা ওষুধ, এই জাম্বুরাগুলো অনেক বড় হয়। হ্যাঁ এই যে লাল হইব কি, মানে বাড়ি থেকে যে চলে আসতেছে না, এর জন্য হচ্ছে পেরে নিয়ে আসছে, কারণ কেউ তো নাই বাড়ি, জাম্বুরা খাওয়ার মানুষ নেই। জাম্বুরা গাছটা রাখা হয়েছে কিসের জন্য, জাম্বুরা গাছটা মায় কেটে ফেলে দিত। ওই যে আমার একটা ভাগ্নি আছে, ও বলছে যে নানি তুমি জাম্বুরা গাছটা কেটো না, আমি জাম্বুরা অনেক পছন্দ। সাদিয়া, সাদিয়া, হ্যাঁ ওর অনেক পছন্দ। তো যাই হোক ভাইয়াপুরা, ওনারা এখানে হচ্ছে জাম্বুরা খাচ্ছে। তো ভিডিওটা আর আমি বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলো, আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আর যাই হোক, আর কি বলবো, তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।